সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। সাথে আছে আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে সারা দিন ব্যাপী চলছে বিএনপির ডাকা 3 দিন ব্যাপী যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির প্রথম দিন। আর প্রথম দিনে এই মুহূর্তে আমাদের হাতে একটি সংবাদ এসে পৌঁছেছে। প্রথম দিনই অবরোধ পালনকালে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন এবং যার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এমনকি তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতেও এসেছেন। আরও একজন একই সাথে গুরুতর আহত হয়েছেন, যিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এবং অপর যিনি মৃত্যুবরণ করেছেন যুবদলের অপর নেতাকর্মী, তিনি এই মুহূর্তে তার মরদেহটি মর্গে রয়েছে বলে আমাদের কাছে নিশ্চিত করা হয়েছে। তবে পুলিশের কাছ থেকে এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা আরেকটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। তিনি কিছুক্ষণ আগেই তার পরিবারের সদস্যদের পরিদর্শন করেছেন। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, উনি যে যুবদল কর্মী, এটা নিশ্চিত কিনা? এটা নিশ্চিত, হ্যাঁ, আমাদের যুবদলের কর্মী। এবং আজকে সকাল থেকে সে আমাদের এই বিএনপির যে কর্মসূচি অবরোধ, সেই কর্মসূচিতে সে সকাল থেকে অংশগ্রহণ করেছিল। এটা এইটুকু ইনফরমেশন আমার কাছে দেওয়া হয়েছে। আচ্ছা, পুলিশের ধাওয়া খেয়ে উনি নিহত হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন, সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন, এই ব্যাপারটা কতটুকু সত্যি? কিছু বলা হয়েছে না, পুলিশের সঙ্গে আমার কোনো কথা হয়নি, কারণ এখানে এই ধরনের কোনো কর্তৃপক্ষ এখানে নেই। আমি কথা বলার চেষ্টা করব। তার আগে আমি আমার দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করব, যারা অন দি স্পট সেখানে ছিল, যারা এটা প্রত্যক্ষদর্শী, তাদের মতামত নেওয়ার পরে বা জানার পরে আমরা আমাদের অপিনিয়নটা বলতে হবে। ইতিমধ্যে আমি পুলিশের একজন কর্মকর্তা এখানে ছিলেন, উনি বলছেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে। তো এগুলা এখন সব তথ্যটা না আসা পর্যন্ত আসলে কে, তবে এটা ঠিক সে আমাদের কর্মী এবং সে সকাল থেকেই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। আরও একজন গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, উনার অবস্থা কেমন? ওনাকে দেখেছি, বাট ওনার এখন তো ফিজিশিয়ান নেই, বাট ওনার কমনে একটা এবং চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। উনিও আপনারা দেখলেন যে নিশ্চিত করলেন যে কর্মী মারা গেছেন, তিনি তাদের যুব দলেরই কর্মী। তবে পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তিনি জানেননি এমনটুকু তিনি বলেছেন। তবে আমরা কথা বলেছি সিলেটের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, ওনার সাথে। উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেছেন যে সে পিকেটিংয়ে অংশগ্রহণ করেছিল, তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় সে সড়কে দুর্ঘটনার কবলিত হয় এবং এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা লেগে সে তার প্রাণ হারায়। এটা একটা দুর্ঘটনা, সে মোটরসাইকেল যুগে যাচ্ছিল এবং সে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনার কবলে পতিত হয় এবং তখন স্থানীয়রা তাকে চিকিৎসা করার জন্য নিয়ে আসে হাসপাতালে। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক সাহেব, যিনি এইমাত্র পরিদর্শন করে গেলেন ওসমানীতে যুবদল কর্মী যিনি মারা গেছেন, ওনাকে দেখে গেলেন, ওনার লাশ মর্গে দেখে গেছেন এবং যিনি গুরুতর আহত অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাকেও দেখে গেছেন। তিনি বলেছেন যে পুলিশের পক্ষ থেকে তাকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবরাখবর। সিলেটে যে বিএনপির 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে, তার আজকে প্রথম দিন এবং প্রথম দিন থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পিকেটিং করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে তারা সংঘবদ্ধভাবে গাড়ি ভাঙচুর করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আর এইবার খবর আসলো যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর একজন যুবদল কর্মী যিনি পিকেটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, তিনি নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে যে পুলিশের সাথে তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই, সে পালিয়ে যাচ্ছিল। পিকেটিং চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাচ্ছিল। তখন মোটরসাইকেল যুগে যাওয়ার সময় সে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পতিত হয়েছে এবং তখন স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, তিনি পরিদর্শন
পরিদর্শনকালে আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে তারা ব্যাপারটা খতিয়ে দেখছেন, এখনও ঘটনার সত্যতা কি সেটা জানা যায়নি। তিনি সেখানে উপস্থিত বিএনপি নেতাদের সাথে কথা বলবেন, পুলিশের সাথে কথা বলবেন, তারপরে এই ঘটনা আসলে কি ঘটেছিল বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।